মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থাই শঙ্কাজনক। হাসপাতালে অহেতুক ভিড় না করার পরামর্শ। জনবহুল এলাকায় যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন উপদেষ্টা সাখাওয়াতের। গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন। উপদেষ্টা ফাউজুল ও রিজওয়ানার কথা বলেন প্রশাসন ও কর্তৃপক্ষের সাথে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং অপরজন স্কুলের শিক্ষিকা বলেও জানান সায়েদুর রহমান। তিনি আরও বলেন, ৬ জনের লাশ এখনও শনাক্ত করা যায়নি। পরিবারের ডিএনএ সংগ্রহ করে সেসব লাশ পরিবারের কাছে দ্রুত সময়ের মধ্যে হস্তান্তরের কথাও জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিশেষ সহকারী বলেন, এই মুহূর্তে ১০০ জন মানুষের রক্তের প্রয়োজন। তাই যারা রক্ত দিতে হাসপাতালে ভিড় করছেন তাদের ভিড় না করার অনুরোধ করেন তিনি। খুবই দুঃখজনকভাবে গতকাল রাতে আরও ৮ জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে ১০। কম্বাইন্ড মিলিটারি হসপিটালে ভর্তি আছে, আমাদের এখানে ভর্তি আছে এখন এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে। মিলিটারি হসপিটালে গতকালকে রাতে আরও ৩ জন ভর্তি হয়ে এখন ভর্তি আছেন ওখানে ২৮ জন। সেখানে সর্বমোট মৃতদেহ ছিল ১৫ জনের, যেখানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে একজন এবং আরেকটি দেহ নিয়ে যাওয়া হয়েছিল, সেটাকে ওনারা মৃতদেহ হিসেবে বলছেন না, সেটা হচ্ছে উত্তরা আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটা একটি দেহাবশেষ। সেখান থেকেই তারা ইতিমধ্যে মরদেহ হস্তান্তর করেছেন ৮ জনের কাছে। যিনি পাইলট ওনার মরদেহটি মর্গে আছে এবং ৬টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনও আছে। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বলেন, সরকারের পক্ষ থেকে যা যা করার সবই করা হবে। সকালে বার্ন ইউনিট পরিদর্শন শেষে তিনি একথা বলেন। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলবো যে এই ধরনের ট্রেনিং কিভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শহর, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। আর আমি সংশ্লিষ্ট যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চা না থাকা, আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগবে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য একটা টিম আসছে from সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে। দর্শক, বিমান দুর্ঘটনার মাইলস্টোনে আছেন বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। যাচ্ছি তার কাছে। ফয়েজ, মাইলস্টোন স্কুল কি হতাহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে? যদিও আমি শব্দের কারণে আমি প্রশ্নটি শুনতে পারিনি, তবে আমি যেখানে আছি উত্তরা যে মাইলস্টোনে যে গতকাল বিমান বিধ্বস্তের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় হতাহতের তথ্য গোপন করার অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। তারা ইতিমধ্যেই সরকারের যেই আইন উপদেষ্টা রয়েছেন, শিক্ষা উপদেষ্টা রয়েছেন, তারা পরিদর্শনে এসেছিলেন। তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ যে হতাহতের যে ঘটনা ঘটেছে সেখানে তথ্য গোপন করা হয়েছে এবং গতকালকে শৃঙ্খল বাহিনীর দ্বারাই শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। তারা তাদের সেই ৬ দফা দাবি তারা তুলে ধরেছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে রুমটিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আইন শিক্ষা উপদেষ্টা রয়েছেন, যে ক্লাসরুমটিতে, সেই ক্লাসরুমে একেবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাদেরকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তারা যখনই বের হওয়ার চেষ্টা করছেন তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না। তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন। পুলিশ অনেকবারই চেষ্টা করেছেন নিরাপদে গাড়িতে
গাড়িতে উঠিয়ে দিয়ে বের করে দেওয়ার, কিন্তু সেটি করতে পারেনি। শিক্ষার্থীরা চারপাশে অপেক্ষা করছেন, ডানে বামে চারপাশে অপেক্ষা করছেন। তারা তাদের যে দাবি তারা সেই দাবিগুলো তুলে ধরছেন। তারা বলছেন তথ্য গোপন করা হয়েছে। আপনারা জানেন যে গতকালকের যে বিমান বিধ্বস্ত, বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ঘটনায় 27 জন নিহত হয়েছেন। এর মধ্যে 25 জন শিশু, প্রায় 2 শতাধিক আহত হয়েছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিনামূল্যে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। আমরা আজকে কাউকে অভিভাবক বা অন্যদেরকে খোঁজার চেষ্টা করেছি। অনেকে তারা এখানে এসেছেন, কেউ কথা বলতে চাচ্ছেন না, সবাই বাকরুদ্ধ অবস্থা আছেন। সবাই বলছেন যে এই তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে হতাহতের তথ্য গোপনের যেই অভিযোগটি তোলা হয়েছে সেটা ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। তারপরে তারা আলোচনার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করবেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় গুরুতর দগ্ধরা চিকিৎসাধীন ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী ফরুক বাবু, সরাসরি যাচ্ছে তার কাছে। বাবু, বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের সবশেষ অবস্থা কেমন আমাদেরকে জানাবেন। আশঙ্কাজনক অবস্থায় সবাই রয়েছেন এবং তাদের চিকিৎসার আসলে আরো উন্নতি কি করা যায় এবং দেশের চিকিৎসা বাইরেও কাকে কোন স্থানে চিকিৎসা দেওয়া যাবে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে আপনার এখানে একজন উপদেষ্টা জানিয়েছেন আমাদের যে প্রয়োজনে সিঙ্গাপুরে নিয়ে যে এই স্কুলের যে শিক্ষার্থী যারা রয়েছেন, শিশুরা রয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করার বিষয় নিয়ে। এবং এখন পর্যন্ত আসলে যে স্বাস্থ্য উপদেষ্টা যে তিনি বার্নিটির ভিতরে প্রবেশ করেছেন, তারা এখনো গণমাধ্যমকে কোনো ধরনের বার্তা দেননি এবং সেখান থেকে তিনি এখনো বেরো হননি। তো এখন এবং সেই সাথে আসলে এখানের সর্বশেষ আপডেটটা সেটা জানানো হবে দুপুর 2টায় সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে। এবং সেই তথ্য না পাওয়া পর্যন্ত আমরা সকাল থেকে যেটা বলে এসেছি, এখানে যে 42 জন চিকিৎসাধীন রয়েছে, সেই তাদের চিকিৎসা আসলে অধিকাংশই শরীরের গুরুত্বপূর্ণ অংশই আসলে পুড়ে গিয়েছে, যে কারণে তাদের সরকারি আশঙ্কা এখনো কাটেনি। বাবু, ধন্যবাদ। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতিসংঘের বাংলাদেশ মিশন। এক বার্তায় মিশন থেকে দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই দুঃখজনক ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সংস্থাটি। আজ চলতে থাকা একদিনের রাষ্ট্রীয় শোকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানায়। এদিকে উত্তরা হৃদয় বিদারক বিমান দুর্ঘটনায় শোক জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সহ বিভিন্ন দেশের নেতারা। বাংলাদেশের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তারা। এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে ও হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং সৈয়দা রিজওয়ানা হাসান। কিছুক্ষণ পর তারা কথা বলবেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে। সকাল 10:30টায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জেলা কারাগারে যান। কারাগার পরিদর্শনের পাশাপাশি তারা বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এরপর দুই উপদেষ্টা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতিস্তম্ভ সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, গোপালগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, জেলার তানিয়া জামান, দুই মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। এরপর দুই উপদেষ্টার স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সভা করার কথা রয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।